মাইনাস 5x মাইনাস 14 রাশিটিকে ax² প্লাস bx প্লাস c রাশির সাথে তুলনা করে পাই। এখানে আমরা লিখব a সমান সমান 1 কমা b সমান সমান লিখব আমরা -5, অর্থাৎ এখানে x এর সহগ b আর এখানে x এর সহগ -5। সুতরাং b বলতে এখানে বোঝানো হবে x এর সহগ -5কে। অনুরূপভাবে x স্কোয়ারের সহগ a, অনুরূপভাবে এখানে x স্কোয়ারের সহগ 1, সুতরাং a এর মান এখানে 1 বলা হবে। কমা এরপরে c হলো ধ্রুবপদ, এই জন্য c ধ্রুবপদ, এখানকার মান হবে c -14। এখন আমরা বাইর করব অতএব দিয়ে b স্কোয়ার -4ac এই মান যদি 0-র সাথে বড় হয় তাহলে রাশিটা বাস্তব এবং মৌলিক রাশি হবে না। এবার দেখুন, তাহলে b স্কোয়ার -4ac সমান সমান আমরা লিখব -5 তার উপর স্কোয়ার, তারপরে -4, a বলতে বোঝানো হবে এখানে 1কে এবং c বলতে বোঝানো হবে -14কে। তো সমান সমান আমরা লিখতে পারি এখানে পাশা 25 আর মাইনাসের উপর জোড়া পাওয়ার থাকলে মাইনাস উঠে যায়। এরপরে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, 4কে 4 আর 14 গুণ করলে আমরা পাবো এখানে এলো 56। তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হলো এখানে 81। সুতরাং এই লাইনটা আমাদের হবে, এই মানটা 0-র চাইতে অবশ্যই বড়, এই জন্য আমরা এটা এভাবে লিখব। এরপরে আমরা যেটা লিখব, যেহেতু বি স্কোয়ার -4ac এর মান 0-র চেয়ে বড়, আমরা দেখতেই পাচ্ছি 0-র চেয়ে বড় হয়েছে, সেহেতু প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। সুতরাং প্রদত্ত রাশিটির বাস্তব উৎপাদক বিদ্যমান। এখন আমরা x² -5x -14 এই রাশিটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। -5x -14, সুতরাং আমরা 14কে ভাঙে 5 মিলাবো। কীভাবে? x² মাইনাস, যদি আমি এখানে 7x লিখি, প্লাস এখানে 2x দিলাম, মাইনাস দিলাম 14, কারণ 7 আর 2 গুণ করলে 14 হবে, 7 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো -5। এখান থেকে আমরা x কমন নিব, তাহলে আমরা পাবো x -7। এখান থেকে আমরা +2 কমন নেব, তাহলে আমরা পাবো x -7 × 14, মানে এখানে x -7 পাবো। এবার দেখেন, পুরা রাশি থেকে যদি আমরা x -7 কমন নেই, তার মানে আমরা কী পাচ্ছি? তাহলে যেটা কমন নেব এটা বাদ হয়ে যাবে, তখন কী পাবো? x -7 তো কমনে বাদ হয়ে গেছে, তখন আমরা পাচ্ছি x + 2। সুতরাং এই প্রশ্নের অ্যান্সার এটাই হবে। -5x + 2 রাশিটিকে ax² + bx + c রাশির সাথে তুলনা করে। দেখুন এখানে a সমান সমান কিন্তু 1 হবে, কারণ x² এর সহগ 1, কমা b = হবে হলো -5, কারণ এখানে x এর সহগ -5 আছে। এখানে ধ্রুবপদ c = হবে 2। এখন আমরা 4ac = -5² -4 এর মান 1 এবং এখানে c এর মান বসাবো আমরা 2। পাশাপাশি 25 -4 × 8, এখন 25 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো 17। এই মানটা কিন্তু অবশ্যই 0-র চাইতে বড় হচ্ছে। সুতরাং যেহেতু b² -4ac এর মান 0-র চাইতে বড়, সেহেতু প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। সুতরাং প্রদত্ত রাশিটির বাস্তব উৎপাদক বিদ্যমান, কারণ 5x + 2 এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করব। 5x + 2 লিখতে পারি আমরা x²- এটা আমরা সূত্র বসাবো, সূত্রের 2, এরপরে a বলতে x, b বলতে আমরা এখানে বোঝাবো হলো 5/2। তো দেখুন 2 আর 2 কাটা গেলে কিন্তু আমরা এখানে 5x পাবো, প্লাস আমরা 5/2কে b চিন্তা করছি, অর্থাৎ আমরা 5/2 এখানে হোল স্কোয়ার দেবো, তার মানে স্কোয়ার -2ab + b² হয়ে গেছে। আমাদের এখানে +2 আসছিল, আমরা এই +2 দিব। এরপর দেখেন 5/2 একটা অতিরিক্ত অংশ, এই জন্য আমরা এটাকে বিয়োগ করে এটাকে আমরা 0 করে দেবো। তাহলে 5/2 এখানে আমরা হোল স্কোয়ার দিলাম, তার মানে -5/2 হোল স্কোয়ার প্লাস 5/2 হোল স্কোয়ার যদি বাদ দেই, তাহলে আমরা রাশি কিন্তু আগেরটাই পাবো। সুতরাং এটা কিন্তু a - b হোল স্কোয়ারের সূত্র হয়েছে। অতএব x মাইনাস আমরা লিখতে পারি হলো 5/2 হোল স্কোয়ার, এদিক থাকলো হলো 2, মাইনাস এখানে আমরা লিখতে পারি হলো পাশাপাশি 25 আর নিচে লিখতে পারি 2 × 4। তো দেখুন পরের লাইনে আমরা লিখতে পারি x -5/2 হোল স্কোয়ার, প্লাস এখানে আমরা লিখতে পারি হলো 4 লসাগু করতে পারি, 4 × 8, মাইনাস এখানে লিখতে পারি হলো 25। পরের লাইনে আমরা লিখতে পারি x -5/2 হোল স্কোয়ার, এইখানে আমরা লিখতে পারি হলো
মাইনাস সাইন, তার কারণ হচ্ছে এখানে আমরা লিখতে পারি হলো 25 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো হলো 17, এটা হলো -17। এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে এখানে হয়ে গেছে মাইনাস, নিচে থাকলে হলো 4, কারণ বড় সংখ্যার সামনে মাইনাস, তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে 17 সামনে মাইনাস আর প্লাস গুণ হয়ে মাইনাস হয়ে গেছে। আমরা পরের লাইনটা লিখবো এক্স মাইনাস 5/2 হোল স্কোয়ার মাইনাস, আমরা এটা রুট 17 করতে পারি, নিচে আমরা 2 নিতে পারি। এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার 2 এর মাথার উপর 2 2 4, এ স্কোয়ার রুট কাটা গেলে 17, অর্থাৎ 17/4 আমাদের মান ঠিকই থাকবে, স্কোয়ারের সূত্র পড়ছে। তার মানে আমরা লিখতে পারি এক্স মাইনাস মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস 5/2 প্লাস রুট ওভার 17/2, এটা একটা হইলো। আর এটা হবে এক্স মাইনাস 5/2 মাইনাস রুট ওভার 17 ডিভাইডেড 2, এটা একটা মান। এখন আমরা যদি এক্সটাকে এক পাশে করি মাইনাস, তাহলে আমরা লিখতে পারি এখানে লসাগু 2, আর এখানে লিখতে পারি আমরা হলো 5, এ মাইনাস পাশে চলে মাইনাস, আমরা লিখতে পারি রুট ওভার 17, এটা একটা। এটা লিখতে পারি এক্স মাইনাস নিচে 2 5 মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে প্লাস, আর রুট ওভার আমরা পাবো হলো 17। সুতরাং এইটাই হলো এই প্রশ্নের অ্যান্সার। 3x + 1 রাশিটিকে ax² + bx + c রাশির সাথে তুলনা করতে পাই, তাহলে এখানে a = আমাদের হবে 2 এবং b = হবে এখানে x² সহগ 2, এজন্য এর মান 2, এটা হলো b। তাহলে x² সহগ x এর সহগ 3, এজন্য b = 3 এবং ধ্রুবপদ c = 1। এখন আমরা লিখব b² - 4ac = b² - 4ac। তো দেখুন এটা সমান সমান যদি আমরা লিখি তাহলে b এর মান কত পেলাম আমরা, b এর মান পাইছি হলো 3, তাহলে 3 এর উপর স্কোয়ার, পরে মাইনাস, পরে 4, এর মান পাইছি কত 2, c এর মান পাইছি 1। সুতরাং এখানে পাইছি 3 3 কে 9 মাইনাস 4 2 8, বিয়োগ করলে আমরা পাবো এখানে 1। দেখুন এই মানটা কিন্তু অবশ্যই আমাদের 0 চাইতে কিন্তু বড়, তো উৎপাদক বিদ্যমান মানে এই লেখাটা অবশ্যই লিখতে হবে। এরপরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই রাশিটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা এখানে যদি এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো এখানে 2x² প্লাস, এখানে লিখতে পারি আমরা 2x প্লাস x প্লাস 1, কারণ 2 আর 1 যোগ করলে 3 হবে। এবার দেখুন তাহলে এখান থেকে আমরা কমন নেব 2x, কারণ দুই জায়গাতে একই জিনিস যেটা কম থাকবে সেটা কমন যাবে। তাহলে এখানে কী হবে 2x বাদ গেলে x প্লাস এখানে পাবো 1 প্লাস এখানে আমরা 1 কমন নিলে পাবো হলো x প্লাস 1। তো সুতরাং দুই জায়গা থেকে যদি আমরা x প্লাস 1 কমন নেই অবশিষ্ট থাকবে 2x প্লাস 1। এই হলো এই প্রশ্নের অ্যান্সার। x² + 4x - 1 রাশিটিকে ax² + bx + c রাশির সাথে তুলনা করে পাই। এখানে আমরা লিখতে পারি a = আমরা লিখতে পারি 3, এখানে b = আমরা লিখতে পারি হলো 4, c = লিখতে পারি হলো -1 ধ্রুবপদ। অতএব আমরা লিখতে পারি হলো b² - 4ac সমান সমান আমরা এখানে লিখতে পারি হলো b এর মান কত 4, তাহলে 4 এর উপর স্কোয়ার মাইনাস 4, এর মান কত পাইছি আমরা 3, তাহলে 3, c এর মান কত পাইছি -1। তো এটা আমরা লিখতে পারি 4 × 16 মাইনাস মাইনাস প্লাস 3 4 কত পাচ্ছি 12। দেখুন এই মানটা কিন্তু অবশ্যই আমাদের 0 চাইতে বড়, তো যেহেতু 0 চাইতে বড় অতএব প্রদত্ত রাশিটা বাস্তব মৌলিক রাশি হবে না। সুতরাং আমরা লিখব যেহেতু b² - 4ac এর মানটা 0 থেকে বড় সেহেতু প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়, সুতরাং প্রদত্ত রাশিটিতে বাস্তব উৎপাদক বিদ্যমান। এখন উৎপাদকের বিশ্লেষণ 3x² + 4x - 1, আমরা প্রথমে 3 কমন নেব, তাইলে আমরা পাবো এখানে হলো x² প্লাস 4x বাই পাবো 3 মাইনাস পাবো আমরা এখানে 1/3। এরপরে আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে 3 দিলাম এখানে, এটা a + b হোল স্কয়ারের সূত্রে নিয়ে আসবো, x² প্লাস সূত্রের 2x হলো a। এখন আমরা b নেব, তো bটা আমরা নেব হলো 2/3। দেখুন 2/3 পেলাম, আমরা 2 আর 2 গুণ করলে 4 পাবো বাই 3, উপরে পাবো x, অর্থাৎ 4x/3 আমাদের রাশির মান ঠিকই থাকবে। প্লাস আমরা এখন লিখব 2/3, এটাকে লিখতে পারি আমরা হোল স্কোয়ার, আর এদিকে হলো -1/3। আর যেহেতু এটা অতিরিক্ত অংশ এই জন্য আমরা এটা এখানে বিয়োগ করে দেবো, তো বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে হলো 2/3 আর এখানে পাচ্ছি হলো হোল স্কোয়ার। তো দেখুন এখন আমরা এদিকে নেই আর এবং এখানে একটা কী করব সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তো দেখুন এখানে পেলাম হলো 3
সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এটি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এক্স প্লাস 2/3 হোল স্কোয়ার, অবশিষ্ট পেলাম এদিকে 1/3 মাইনাস এটা 2 দুগুণা পাবো হলো 4, কারণ এখানে 2 এর উপর স্কোয়ার 3 এর উপর স্কোয়ার, 2 দুগুণা 4 আর নিচে পাবো হলো 9, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে হলো 3 সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স প্লাস 2/3 হোল স্কোয়ার মাইনাস এখানকার লসাগু কিন্তু আমি 9 পাচ্ছি, 9 যদি পাই তাহলে এখানে কত 3 তিরিকে 9 মানে 3 পাচ্ছি, মাইনাস আর মাইনাস এখানে হয়ে গেল প্লাস, 9 কে 9 তাহলে এখানে পাচ্ছি 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এখানে কত পাচ্ছি 3 সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস 2/3 হোল স্কোয়ার মাইনাস 3 আর 4 যদি যোগ করি তাহলে আমরা পাবো এখানে হলো 7 আর নিচে পাবো হলো 9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন দেখুন এখানে আমরা পাইতে পারি হলো 3 সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স প্লাস 2/3 হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা √7 করতে পারি আর নিচে পাচ্ছি হলো 3, এইটার উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আগের জিনিসই আবার পাবো, স্কোয়ার রুট কাটা গেলে 7 আর 3-এর উপর স্কোয়ার মানে 9। এখন দেখুন ওটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস √7/3 হোল স্কোয়ার, এই দুইটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসছে, সুতরাং আমরা লিখতে পারি এখানে 3x প্লাস 2/3, এরপরে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু মানে প্লাস আমরা এখানে লিখতে পারি √7/3, এটার একটা মান হবে এটা মাইনাসের মান, মাইনাসের মানটা কী হচ্ছে তাহলে এক্স প্লাস 2/3 মাইনাস এখানে হচ্ছে হলো √7/3, এটা একটা মান। এবার দেখুন তাহলে 3 এখানে যদি আমি এক্স রাখি প্লাস এখানে আমাদের 3 থাকছে, লসাগু হচ্ছে 2 প্লাস √7, এটা একটা মান হচ্ছে, এদিকে হচ্ছে এক্স প্লাস এ জায়গায় 3 এ জায়গায় মাইনাস 2 মাইনাস √7, এটা একটা মান আছে, সুতরাং এই প্রশ্নের এটাই হবে অ্যান্সার।